আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আমাদের মৌমাছির বাক্স। আমাদের আগের ভিডিওতে দেখবেন যে মৌমাছি ছিল, কিন্তু আমি কয়েকটা দিন আসি নাই, সেই কারণ ওটাকে ছাড়ো, ওটা রেখে চলে যাও। ও আমাকে দেখে চিনছে। ওটা রাখো, ওটা রাখো, ওর অন্য কাজ করো। তো এই মৌমাছিগুলা চলে গেছে। আমাদের 3টা বাক্স ছিল, 1টা 2টা আর 3টা। প্রত্যেকের নাম্বারিং করে দিছিলাম। তো এই মৌমাছিগুলো আমরা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছিলাম। সিরাজগঞ্জ থেকে নিয়ে আসার পরে তারপরে আমরা এখানে প্রায় মোটামুটি 7-8 কেজির মতো মধু পাইছি। এরপরে যখন বর্ষার সিজন আসে তখন এটার খাবারটা কমে যায়। আমরা চিনি পানি দেই, তারপরে আমরা সর্ষে চাষ করি শীতের মধ্যে। তো শীতের মধ্যে যখন সরিষার আবাদ করি তখন ওখানে ভালো মধু হয় এবং এগুলো বেশ সুস্থ ছিল। আমরা প্রায় 4-5 মাস আগের ভিডিওতে এটা দেখা যায়। তো এই ছাগলটা আমরা অন্য জায়গায় রাখছি। এটা খুব আদরে যত্ন লালিত, আমাকে আবার চেনে, এই জন্য অন্য ছাগলের জায়গায় ও আর যাচ্ছে না। ও এখন এই আমাদের পাশে আছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো এই যে 3টা আমাদের মৌমাছির বাক্স। বর্ষাতে ওদের খাদ্য অভাব দেখা দেয়। আমরা এগুলো রাখছি হচ্ছে এই লিচু গাছের বাগানের ভেতরে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কি কিন্তু লিচু বাগান। তো বর্ষা এখন খাবার অভাব, আমরা চিনি পানি দিই না, আর আমাদেরও একটু নেগলিজেন্সি ছিল, যার কারণে এই মৌমাছির বাক্স থেকে মৌমাছিগুলার প্রতিকূল পরিবেশ, ভিতরে আবার ওই ছোটো ছোটো হয়, তেলাপোকার মতো ছোট তেলাপোকা টাইপের হয়। তো ওগুলো মনে হয় এটাকে নষ্ট করে ফেলছে। প্রতিকূল পরিবেশ, খাবারের অভাব, এরা চলে গেছে। আমার উপরে টিন দিছি যাতে বৃষ্টির পানিটা মৌমাছির বাক্সের ভেতরে না ঢোকে। আচ্ছা, আমরা একটা বাক্স খুলেই দেখাই। খালি তো টিনের বাক্স দেখালে তো হবে না। এই যে এভাবে করে রাখছিলাম, এটা দিয়ে রাখতাম, এটা ওয়াটারপ্রুফ হিসেবে পলিথিন দিছি। এই যে এগুলা সরায় ফেলতে হবে। হ্যাঁ, এই যেগুলোর মধ্যে না, এগুলো এখন এই যে সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কি, এই যে বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে। সো এগুলো আমাদেরকে সরায় দিতে হবে। কৃষিকাজটা অত প্রত্যেকবার আমি বলি, যেগুলো এই যে ইলেকট্রনিক মিডিয়াতে বা অনলাইনে যেটা দেখা যায়, কৃষিকাজে এই লাভ হয়েছে সেটা ওরকম না। কৃষিকাজটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো এই যে এখানে আমি যেটা করছি, এখানে কয়েকটা এই দিয়ে দিচ্ছি, কাঁঠাল গাছের আমি বিচি দিচ্ছি, কাঁঠাল গাছের বিচি দিচ্ছি। এই জন্য এখানে এই আমাকে একজন খুব মানে তার বাবা একজন 1982-85 সালের দিকে বিশেষ পুরস্কার পাওয়া ব্যক্তি উনি। তো এই আঁশবিহীন কাঁঠালের গাছের একটা জাত আবিষ্কার করছিলেন এবং ওনার বাসায় আছে। এটা বগুড়া শহরের দিকে। পরে আমি তার বাসায় যাই, পরে গাছটা দেখে অনেক উঁচু, ওখান থেকে কলম করা একটু কঠিন মনে হয়েছে। পিঁপড়া। পরে আমি ওখান থেকে একটা কাঁঠাল নিই, সেই
কাঁঠালের এই বীজ খেয়ে সেই বীজগুলো এখানে এই বুনে দেয় আর কি, আমার সাহায্যকারীকে দিয়ে, বাট এটা ঠিক মতো দেওয়া হয় নাই। তো যাই হোক, এখান থেকে যদি চারা হয় সেই চারা বুনবো। তো কলমের চারার সুবিধা আছে, অসুবিধা আছে। অসুবিধা যেটা, সেটা হচ্ছে গিয়ে বীজের চারা অনেক দেরিতে ফল হবে, আর সুবিধা হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হবে। যাই হোক, কলম গাছের গাছটা অনেক বড়, প্রায় এই গাছের মতোই উঁচু। এত উপর থেকে ওটা গ্রাফটিং করাটা ডিফিকাল্ট, এই জন্য আমরা বিচিগুলো নিয়েই করার সিদ্ধান্ত করছি। তো মৌমাছির জন্য এই জন্য আপনারা চাইলে, আমার রিকমেন্ডেশন হচ্ছে, আপনি যদি ফ্রেশ মধু খান এবং ফ্যামিলি যদি হ্যাবিট থাকে, আমার ফ্যামিলির হ্যাবিট নাই নিয়মিত মধু খাওয়ার, তো ফ্যামিলি হ্যাবিট যদি থেকে থাকে তাহলে ওই বর্ষা মৌসুমে চিনিগুলো পানি দিয়ে এগুলোকে খাওয়াইতে হবে। অনেকের একটা ধারণা মনে করে যে চিনি থেকে মধু তৈরি করে। বেসিক্যালি আমার অল্প জ্ঞানে যেটা বলে, চিনিটা দিয়ে ওর জীবনটা বাঁচায়। তো ও কিন্তু চিনি থেকে মধু তৈরি করে না। তো ওই যে আমরা খাবারটা দেইনি, প্রতিকূল পরিবেশ, সেজন্য ও চলে গেছে। আর সময় সুযোগ থাকলে সজনে গাছ লাগাবেন, ডাল বুনে দিলেই হয়। এখনও হয়তোবা হবে, আমরা জাস্ট এই যে 2 মাস আগে ডাল বুনে দিছি। যে কবে বুনলাম, কত তারিখে, এগুলার ছবি বা ভিডিও এগুলো আমাদের কাছে আছে, হ্যাঁ, দেখলেই আপনারা পেয়ে যাবেন। এই যে সজনের গাছের এই ছিল আমাদের এই মৌমাছি কেন চলে গেল তার কারণ। 1 বর্ষা সিজনে চলে যাবে, আমি যদি সামারি করি। 2 হচ্ছে গিয়ে খাদ্য অভাবে চলে যাবে। 3 হচ্ছে পরিচর্যার অভাবে। 4 নম্বর যেটার ভিতরে অন্য কোনো পোকামাকড় একে আক্রমণ করে অনুকূল পরিবেশ তৈরি করে। যে পরিচর্যা যদি নাই, আশেপাশে পাতা দেখলে বুঝতে পারতেছেন, হ্যাঁ, এই যে এই আর কি। তো ইনশাল্লাহ আমরা আগামী শীতে আবার আমার মৌমাছি কিনে আনবো চাকসহ, আবার মধু সংগ্রহ করব, আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।